ক্লাস 7 লেসন নাম্বার 1 দ্য বুক অব নেচার বাই জওহরলাল নেহেরু। তো এর আগের ভিডিওতে আমি ইউনিট 1-এর বেঙ্গলি মিনিং করে দিয়েছিলাম। এই ভিডিওতে আমি ইউনিট 2-এর বেঙ্গলি মিনিং করব। তো যারা এখন ইউনিট 1 দেখোনি প্লিজ দেখে নাও। চলো শুরু করা যাক। পেজ নাম্বার 9, ইউ রিড হিস্ট্রি ইন বুকস, মানে তুমি বইয়েতে ইতিহাস পড়ো, তুমি বই থেকে ইতিহাস জানতে পারো। বাট ইন ওল্ড টাইমস, কিন্তু পুরনো সময়, ওয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি, মানে যখন পুরনো সময় যখন মানুষেরই অস্তিত্ব ছিল না, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, মানে তখন কোনো বইও লেখা হয়নি। যখন পুরনো সময় মানুষই ছিল না, তো তখন বই থাকবে কী করে, এটাই বোঝানো হচ্ছে। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন, তো আমরা তখন কিভাবে খুঁজে পেতাম যে কী ঘটেছে না ঘটেছে, আমরা কিভাবে জানতে পারতাম, বই তো ছিল না। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং, মানে আমরা তো শুধুমাত্র বসে একটা কল্পনা করে লিখে দিতে পারবো না যে পুরোনো সময় কী ঘটেছিল না ঘটেছিল, এটা তো আমরা শুধুমাত্র বসে একটা ভাবনা চিন্তা করে লিখে দিলে হবে না। এটাই জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরাকে চিঠিতে লিখছেন। দেখো, দিস শুড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। তো দেখো এখানে জওহরলাল নেহেরু কি বলছেন, যে দেখো এখন আমরা তো বই পড়ে জানতে পারি যে কি হয়েছিল পুরনো দিনের ইতিহাসে। তো যখন মানুষেরই অস্তিত্ব ছিল না, অনেক মানে বহু বহু বছর আগে, তখন কিভাবে জানতে পারা গেল যে কি হয়েছিল না হয়েছিল। তো তখন তো শুধুমাত্র বসে একটা ভাবনা চিন্তা করে নিলাম যে এই হয়েছিল, এটা তো লিখে দিতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, মানে যদি সেরকমই আমরা ভাবনা চিন্তা করে লিখে দিতাম যে কি একটা যাই হোক মানে ভাবনা এলো যে লিখে দিলাম, যদি সেরমই হতো, ইট উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই ইন্টারেস্টিং মানে কি খুবই আকর্ষণীয় হতো। ফর উই কুড ইমাজিন, যদি আমরা মানে কল্পনা করে নিতাম এনিথিং, যে কোনো কিছু, উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, মানে যদি কল্পনা করেই আমরা লিখে দিতাম তাহলে সেটা একটা খুব সুন্দর রূপকথার গল্পে পরিণত হতো। বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্ট দ্যাট উই হ্যাড সিন। বাট দিস নিড নট বি ট্রু, মানে যদি সেরকমটাই করতাম তাহলে তো আর সত্যির প্রয়োজন পড়তো না। অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্ট দ্যাট উই হ্যাড সিন, মানে তাহলে তো আর কোনো ঘটনারও প্রয়োজন পড়তো না, সত্যিকারের কোনো একটা মানে ঘটনারও প্রয়োজন পড়তো না যদি আমরা সেরকম মন থেকেই লিখে দিতাম। বাট অলদো, কিন্তু যদিও, উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, মানে কিন্তু যদিও তখন যে পুরোনো দিনে কোনো বই ছিল না লেখা, ফরচুনেটলি মানে সৌভাগ্যবশত, উই হ্যাভ সাম থিংস, মানে আমাদের কিছু জিনিস ছিল, হুইচ টেল আস, যেগুলো আমাদের বলে, এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড। তো সেই সময় কিছু জিনিস ছিল যেগুলো আমাদের বইয়েরই মতো ধারণা দেয়। উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস। তো দেখো তখন তো বই ছিল না, তাহলে দেখো কী ছিল, তখন কী ছিল, উই হ্যাভ মানে আমাদের ছিল রক্স, পর্বত ছিল, মাউন্টেন, রক্স মানে হচ্ছে পাথর, মাউন্টেন মানে পর্বত, অ্যান্ড সি সমুদ্র ছিল, স্টার্স তারা ছিল, রিভার্স নদী ছিল, ডেজার্ট মরুভূমি ছিল, অ্যান্ড ফসিলস জীবাশ্ম ছিল, অফ ওল্ড অ্যানিমেলস মানে পুরনো প্রাণীর জীবাশ্ম ছিল। এইগুলো দেখে তখন মানে বইয়ের মতনই ধারণা পাওয়া যেত। দিজ অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থ আর্লি স্টোরি, মানে আগেকার দিনে এই জিনিসগুলোই আমাদের বইয়ের মতো কাজ করতো, পৃথিবীর বইয়ের মতো কাজ করতো। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দি স্টোরি ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুক, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। তো এখানে জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরাকে কি বলছেন চিঠিতে, অ্যান্ড দ্য রিয়েল ওয়ে মানে একটা সঠিক পথ, মানে সত্যিকারের একটা রাস্তা, টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি মানে এই গল্পগুলো বোঝার একটা সত্যিকারের রাস্তা, ইজ নট মেয়ারলি এটা নয় শুধুমাত্র, টু রিড অ্যাবাউট ইট ইন আদার্স পিপলস বুক, মানে কি মানে আদার পিপলস বুক মানে অন্য লোকের লেখা বইয়েতে
বই পড়া এটা শুধুমাত্র যথেষ্ট নয় এই গল্পগুলো জানার জন্য, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, মানে কিন্তু যেতে হবে তোমায় গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, মানে প্রকৃতির নিজের বইয়েতে যেতে হবে। মানে নিজের বই বলতে কি, এইমাত্র আমরা পড়লাম রকস, মাউন্টেন্স, সিজ, স্টার্স, রিভার্স, ডেজার্টস অ্যান্ড ফসিলস, মানে কেউ লিখে গেছে সেই বই পড়ার থেকে তুমি যদি নিজে প্রকৃতির বই দেখতে যাও, মানে এই রক মাউন্টেন এগুলো যদি দেখতে যাও, তাহলে তুমি আরও বেশি করে বুঝতে পারবে। এটাই জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে চিঠিতে লিখছেন। You will, I hope soon, begin to learn how to read this story from the rocks and mountains. আমি আশা করি তুমি জানতে পারবে বা তুমি বুঝতে পারবে, তুমি শিখতে পারবে টু রিড দ্য স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন, মানে তুমি পাথর এবং পর্বত থেকে যে গল্পগুলো তুমি পড়বে সেগুলো তুমি অবশ্যই শিখতে পারবে, মানে বুঝতে পারবে আরও ভালো করে, এটাই বোঝাচ্ছেন। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, মানে কল্পনা করো কত সুন্দর হবে, হাউ ফ্যাসিনেটিং মানে কতটা আকর্ষণীয় হবে, তুমি সেটা একবার কল্পনা করো, একবার শুধু ভাবো। Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book. Every little stone মানে প্রত্যেকটা ছোট পাথর, দ্যাট ইউ সি লাইং যেটা তুমি দেখতে পাও পড়ে থাকতে, ইন দ্য রোড মানে রাস্তাতে, অথবা অন দ্য মাউন্টেন সাইড অথবা পাহাড়ের পাশে, মে বি এ লিটল পেজ ইন নেচার্স বুক হতে পারে এর কোনো একটা লিটল পেজ, মানে এরও কোনো একটা পাতা আছে বা এরও কোনো একটা গল্প আছে প্রকৃতিতে। অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং, এবং এটাও তোমাকে কিছু বোঝাতে সক্ষম করে, ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, মানে তুমি এরও গল্প বুঝতে পারবে যদি তুমি পড়তে পারো। তোমার যদি পড়ার মতো সেই শক্তিটা থাকে, তুমি অবশ্যই সেই ছোট পাথরেরও গল্প জানতে পারবে। টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, মানে টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ মানে যে কোনো ভাষা শেখার আগে, হিন্দি অর উর্দু অর ইংলিশ, মানে হিন্দি ভাষা, উর্দু ভাষা, ইংলিশ ভাষা শেখার আগে, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, মানে তোমাকে আগে অ্যালফাবেট জানতে হবে। মানে তুমি যখন কোনো ভাষা শেখো তার আগে তোমায় অ্যালফাবেট জানতে হয়, মানে তুমি যদি এবিসিডি না জানো তুমি কিভাবে শিখবে ভাষা, সেটাই বোঝাচ্ছে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অন অ্যান্ড রক। তো এখানে দেখো কি বোঝাচ্ছে, সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, মানে বিফোর ইউ ক্যান রিড হিজ স্টোরি, মানে তুমি প্রকৃতির গল্প জানার আগে আগে প্রকৃতির অ্যালফাবেট জানো, মানে প্রকৃতির ছোট ছোট আগে জিনিসগুলো জানো, তবে তো তুমি প্রকৃতির গল্প জানবে। প্রথমে আগে প্রকৃতির ছোট অক্ষর জানো, যেমন কি এই ছোট পাথর, বড় পাথর, এই সব নিয়ে আগে জানো, তারপরে তুমি প্রকৃতির গল্প পড়বে। তো এখানে একটা কত সুন্দর উদাহরণ দিলেন দেখো। Even now, perhaps you know a little how to read this. Even now, এমনকি তুমি, নাও মানে এখন, পারহ্যাপস মানে সম্ভবত তুমি জানো, হাউ টু রিড দিস মানে কীভাবে এটা পড়তে হয় তুমি হয়তো সম্ভবত জানো। ইফ ইউ সি এ লিটিল রাউন্ড শাইনি পেবেল, মানে যদি তুমি একটা দেখো ছোট্ট, লিটিল মানে ছোট্ট, রাউন্ড মানে গোলাকার, শাইনি মানে চকচকে, পেবেল মানে নুড়ি, যদি তুমি একটা ছোট্ট নুড়ি দেখো, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমায় কিছু বলছে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এডজেস। হাউ ডিড ইট গেট রাউন্ড মানে কিভাবে এটা গোল হলো, অ্যান্ড স্মুথ এবং সূক্ষ্ম হলো, একদম এত স্মুথ হলো, অ্যান্ড শাইনি এবং চকচকে হলো, উইদাউট এনি কর্নার্স অফ রাফ এজেস মানে কীভাবে একটা ছোট্ট পাথর মানে পেবেলটা কীভাবে চকচকে হলো, বা এর উইদাউট এনি কর্নার্স অফ রাফ এজেস মানে কি, মানে কোনো মানে রাফ এজেস মানে কি, মানে উঁচু নিচু কোনা, খসখসে কোনা, এইসব ছাড়াই কিভাবে একটা পাথর এত স্মুথ হতে পারে, এতটা চকচক করতে পারে কিভাবে। ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু এ স্মল বিটস মানে কি, যদি তুমি একটা বড় পাথর একটা ভেঙে ফেলো, ইন্টু এ স্মল বিটস ছোটো ছোটো টুকরো করে ফেলো,
ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। মানে কি প্রত্যেকটা দেখো, যদি আমরা একটা বড় পাথরকে ভেঙে ফেলি, ঠুকে ভেঙে ফেলি, কী হবে? তো এর একটা মানে ছোট হয়ে যাবে, ছোটো ছোটো টুকরো হয়ে যাবে, কিন্তু প্রত্যেক কটার কিন্তু মানে একটা ছুচালো অংশ থাকবে বা খসখসে অংশ থাকবে, তাই না? যখনই আমরা ভাঙবো তখন একটা খসখসে ছুচালো মতো অংশ থাকবে, কিন্তু সেটা চকচকও করবে না, সেটাই বোঝাচ্ছে। মানে ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল, মানে এটা কিন্তু চকচক করবে না। হাউ দেন ডিড দ্য পেবেল বিকেম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি। তো হাউ দেন, তো কীভাবে ডিড দ্য পেবেল মানে ওই নুড়িটা কীভাবে বিকেম মানে হয়েছিল, সো রাউন্ড মানে এতটা গোল কীভাবে হয়েছিল, অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি এবং অতটা চকচকে এবং স্মুথ কীভাবে হয়েছিল। ইট উইল টেল ইউ ইটস স্টোরি, এটা তোমাকে এর গল্প বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইজ, মানে যদি তোমার ভালো দেখার চোখ থাকে। টু সি মানে তোমার যদি দেখার জন্য ভালো চোখ থাকে, অ্যান্ড ইয়ার্স মানে তোমার যদি কান থাকে, টু হিয়ার ইট, তোমাকে এর তুমি এর গল্পটা তখনই বুঝতে পারবে তোমার যদি দেখার চোখ ভালো থাকে আর শোনার জন্য কানটা ভালো থাকে। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা তোমায় বলবে যে কোনো ওয়ান্স আপন এ টাইম মানে কি কোনো এক সময়, ইট মে বি লং এগো মানে বহু বছর আগে, ইট ওয়াজ এ বিট অফ এ রক, এটা একটা বড় পাথরের টুকরো ছিল। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক অর স্টোন, মানে কেমন কি, যেমন এখন যদি তুমি কোনো বড় পাথরকে ভেঙে টুকরো করে ফেলো যেরকম টাইপের হবে, খসখসে উঁচু নিচু, সেরকমই ছিল। স্টোন উইথ প্লেন্টি এজেস অ্যান্ড কর্নার্স, মানে যে পাথরটা চকচক করছিল সেই পাথরটা কীরকম ছিল, স্টোন উইথ প্লেন্টি এজেস অ্যান্ড কর্নার, মানে প্রচণ্ড উঁচু নিচু ছিল, খসখসে ভাব প্রচণ্ড ছিল, প্লেন্টি মানে প্রচুর ছিল। প্রবাবলি সম্ভবত ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, সম্ভবত এটা কোনো মাউন্টেন সাইড মানে কি পর্বতের পাশেই পড়েছিল। দেন কেম দ্য রেন, তারপর বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড ইট, এবং এটাকে পরিষ্কার করে নিয়ে চলে এলো, ডাউন মানে ওয়াশড ইট ডাউন মানে এটাকে নিচে নিয়ে চলে এলো, টু দ্য লিটিল ভ্যালি মানে একটা ছোট্ট উপত্যকায় নিয়ে চলে এলো। বৃষ্টিটা মানে বৃষ্টির জলের সাথে চলে এসছে, ছিল কোথায়, সেই পাহাড়ের সাইডে, পাহাড়ের পাশে। বৃষ্টি ধুয়ে নিয়ে ছোট উপত্যকায় নিয়ে চলে এসছে। হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম উইচ পুস্ট ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড এ লিটিল রিভার। তারপর দেখো কী হচ্ছে, বৃষ্টি নিয়ে চলে আসার পর তারপরে কোথায় এলো, ভ্যালিতে এলো, তারপরে এটাকে পাওয়া গেলো কোথায়, ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, সেই ভ্যালিতে সেই উপত্যকাতে একটা হয়তো কোনো মাউন্টেন স্ট্রিম মানে এটা হয়তো একটা পাহাড়ি নদী, পাহাড়ি কোনো একটা নদী বয়ে আসছিলো, হুইচ পুস্ট ইট মানে ভ্যালির মধ্যে ছিল, সেই ভ্যালির পাশ মানে ভ্যালিতে হয়তো কোনো পাহাড়ি নদী বয়ে যাচ্ছিল, সেই নদীটার জলটা পুস্ট ইট মানে এটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল, অন অ্যান্ড অন মানে নিয়েই যাচ্ছিল, টিল ইট রিচ টিল লিটিল রিভার মানে যতক্ষণ না এটা একটা ছোট্ট নদীতে পৌঁছায়। অ্যান্ড দ্য লিটিল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, মানে তারপর সেই ছোট নদীতে যেতে যেতে মানে ছোট নদীতে যতক্ষণ পৌঁছে গেল, তারপরে কী হলো, ছোট নদীটা তাকে বড় নদীতে নিয়ে গেছিলো। And all the while it rolled at the bottom of the river, and its edge were worn away, and its rough surface made smooth and shiny. And all the while it rolled. অল দ্য হোয়াইল ইট রোল মানে কি, তারপরে এটা গোল হয়ে ঘুরে ঘুরে অ্যাট দ্য বটম অফ দ্য রিভার মানে নদীর তলা দিয়ে মানে নিচে দিয়ে, নদীর নিচে দিয়ে যখন গোল হয়ে ঘুরে ঘুরে ইটস ইটস এজেস ওয়ার ওর নেবে মানে এর যে সেই এজ মানে কি, মানে এর যে সেই উঁচু নিচু খাঁজগুলো ছিল সেইগুলো ওর নেবে মানে কি, মানে হচ্ছে ক্ষয়ে গেছে। অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড সাইনি, উঁচু নিচু খাঁজগুলো ক্ষয়ে যেয়ে কী হয়েছে, তার যে সেই উপরিভাগটা স্মুথ এবং শাইনি হয়েছে, চকচক করছে আর কি। মানে এটা বোঝাচ্ছে যে নদীর জলে থেকে থেকে এটার যে সেই এজেসগুলো ছিল সেইগুলো আস্তে আস্তে স্মুথ শাইন হয়ে গেছে, মানে মসৃণ হয়ে চকচক করছে একদম আর কি, সেইগুলো যে এজেসগুলো ক্ষয়ে যেয়ে মসৃণ হয়ে আরও বেশি গ্লেজ হচ্ছে, সেটাই বোঝাচ্ছে যে এইভাবেই এটা এর গল্পটা। শো ইট বিকাম দ্য পেবেল দ্যাট ইউ সি, মানে দেখো আমি আগেই বললাম যে এইভাবেই এই পেবেলটা নুড়িটা এরকম হয়েছে, মানে এত চকচক করছে যেটা তুমি এখন দেখতে পাচ্ছ। সাম হাউ কখনো দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট, তো এরপরে দেখো সেই তো নদীর মধ্যে ছিল, সামহাও মানে কখনো, দ্য রিভার মানে নদীটা লেফট ইট বিহাইন্ড মানে একে পাশে ঠেলে দিয়েছে বা একে পিছনের দিকে ঠেলে দিয়েছে, পিছনে বলতে কি মানে এখানে সাইডে বোঝাচ্ছে, সাইডে ঠেলে দিয়েছে মানে সেই জলভাগ থেকে স্থলভাগে
ফেলে দিয়েছে, ইউ ফাইন্ড ইট, তারপরে তুমি এটাকে খুঁজে পেয়েছো। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদীটা একে বয়েই নিয়ে যেত, মানে সেই পাথরটাকে যদি বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল, মানে স্টিল অ্যাট লাস্ট মানে কি, এটা হতো আরও স্মল মানে ছোট, স্মলার মানে আরও ছোট থেকে আরও ছোট হতো, টিল মানে যতক্ষণ না অ্যাট লাস্ট ইট বিকাম এ গ্রেন অফ স্যান্ড, মানে এটা ততক্ষণ অবধি বয়ে নিয়ে যেত যদি এটা একটা ছোট্ট একটা গ্রেন মানে কি, এটা কণাতে পরিণত হয়ে যেত, যদি এটাকে বয়েই নিয়ে যেত আর বয়েই নিয়ে যেত, মানে ক্ষয়ে ক্ষয়ে একটা মানে ছোট একটা বালিকণায় পরিণত হয়ে যেত। অ্যান্ড জয়েন্ড ইটস ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড টু মেক এ বিউটিফুল বিচ, তারপরে কী হতো দেখো, যদি সে ছোট বালি হয়েছে তো কী হতো, জয়েন্ট ইট ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড, মানে কি সমুদ্রের যে ধারে সেইখানে তো অনেক বালি আছে, সেইখানে সেই অনেক বালিকে ওর ভাই বানিয়ে দেওয়া হচ্ছে, যে সেই ভাইদের সাথে ও যোগ দিয়ে দিত, মানে যদি ও চলে যেত ও তো একটা বালি হয়ে যেত, সেটাই বোঝাচ্ছে। টু মেক এ বিউটিফুল বিচ, মানে একটা সুন্দর একটা বিচ মানে কি তটভূমি পরিণত করতো। হোয়ার লিটিল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেল আউট অফ দ্য স্যান্ড, মানে যেইখানে ছোট চিলড্রেন মানে কি বাচ্চারা খেলে এবং মেক ক্যাসেল মানে দুর্গ বানায়, ক্যাসেল মানে ফোর্টস, দুর্গ বানায় আউট অফ স্যান্ড মানে বালিতে ছোট বাচ্চারা মানে যখন খেলে তখন তো সেই দুর্গ বানায়, সেটাই বোঝাচ্ছে। ইফ এ লিটিল পেবেল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়ি তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন, তাহলে আমরা আরও কত কি জানতে পারবো, ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। রক্স মানে ছোট একটা পাথর, অ্যান্ড মাউন্টেন্স মানে পর্বত, অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, মানে আমাদের চারপাশে তাহলে আরও কত জিনিস আছে, সেই জিনিসগুলো থেকে আমরা আরও কত কি শিখতে পারবো যদি একটা পাথর আমাদের এত কিছু শেখাতে পারে। তো এখানেই শেষ হলো দ্য বুক অফ নেচার। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ শেয়ার দিস ভিডিও।